नमस्कार बंधुरा आजकेर आमार रेसिपि काँटाल दाना दिए कुमड़ो पुঁই শাকের असाधारण रेसिपि। এটা সবাই বানাতে পারবে আর এটা কম উপকরণ দিয়েও বানানো যাবে আর খেতে দুর্দান্ত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। কড়ার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। আর ভাজার আগে অবশ্যই চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আর এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিতে হবে। আর একটু কড়ার মধ্যে তেল দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। খুব বেশি ভাজিনি, কাঁচা কাঁচা আছে। এবারে দিয়ে দেবো আলু, কুমড়ো আর কাঁঠাল দানা। সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, তা কষে নিতে হবে। সবজি খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পুঁই শাক। পরে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলে শাক দিয়ে অনেকটা জল বার হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। শাকটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিতে হবে। জল না দিলে পুঁই শাকটা ভালোভাবে সিদ্ধ হবে না। জল দিয়ে দেব। আরও একটু জল দিতে হবে। মতন জল দিয়েছি। এবারে চিনি দিয়ে দেবো। চিনিটা একটু বেশি করে দিলাম, পুঁই শাক আছে, পুঁই শাকে একটু চিনিটা বেশি লাগে। এবারে চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। 10 মিনিট কম আঁচে খুব ভালো করে রান্না করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবো আরও একবার। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আর খুব ভালোভাবে কুমড়ো, পুঁই শাক, কাঁঠাল দানা সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কাঁঠাল দানা খেতে তো আমার খুবই ভালো লাগে। আর কাঁঠাল দানার সাথে যদি এরকম পুঁই শাক থাকে খেতে তো অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। বানানো তো খুবই সহজ। আর দেখতে পাচ্ছ একদম দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ তো লাগবেই। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি নামিয়ে নেব।